জলের মধ্যে নৌকায় যাওয়া যে কি মানে ফিলিংসটা জাস্ট বোঝানো যায় না। উপরে ব্রিজ, হ্যালো, গুড মর্নিং। তো আমি এখন ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে এসে আর কি ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এবার যেটা দেখানোর, পিছনটা দেখো, দেখা যাচ্ছে কি, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ওই যে নদী আর পিছনে পাহাড়। দারুণ দৃশ্য। মানে খুব কম মানুষই আছে যে এরকম দৃশ্য দেখে মন ভালো হয়ে যাবে না। তো কালকে রাত্রে এতটাও বুঝতে পারিনি, কিন্তু এখন দেখে তো জাস্ট ওয়াও। তো সামনেই পাহাড়, পাহাড়ের নিচেই নদী। ডাউকি, সরি জায়গাটা ডাউকি, রিভারটা হচ্ছে উমগট রিভার। আর ওই ওই জায়গাটা করে বেশ স্রোত আছে, যেটার আওয়াজ কন্টিনিউ এখানে আসছে আর কি। তোমরা ক্যামেরায় পাচ্ছ নাকি আমি জানি না, কিন্তু আমরা মানে সন্ধ্যেই কালকে গান টান বাজছিল, একটু কম পাচ্ছিলাম, রাত্রের দিক থেকে তো বেশ পাচ্ছিলাম। দারুণ। হ্যালো, কি বলতে চাও জায়গাটা নিয়ে? মানে স্পিচলেস লাগছে, এত সুন্দর লাগছে। জাস্ট এনজয় দ্য ভিউ। ওকে। এই নদী আর পাহাড়ের মাঝখানে এক কাপ চা, কিরকম লাগে ব্যাপারটা? চলো। ও ওই এই ব্রিজটা দিয়ে কি আমরা কালকে আসলাম? এইটা তোমার ঝুলন্ত ব্রিজটা নয়, এটা হ্যাঙ্গিং ব্রিজ নয়? এত সুন্দর জায়গাটা, বলার মতো কিছু। এটা কি রে দিদি, এটা কি? দেখো, এমনি জাস্ট হেঁটে বেড়াচ্ছি এখন। সামনে ওইদিকে নদীটা আরো ডিপ, আর দেখাচ্ছি ওখানে আছে ওই হ্যাঙ্গিং ব্রিজটা। তার উপরে ভালো ক্যামেরা থাকতে হয় রে এইসবের জন্য, বল। ডিএসএলআর হলে আহা। যে এই ব্রিজটায় যাওয়া নিয়ে এখন মহা আলোচনা চলছে। দিদি তো কোনো মতেই যাবে না, আর পল্লব দাদাভাই এখন যাবে, আর আমি এখন মাঝখানে পড়েছি, মানে বুঝতে পারছি না যাবো নাকি। কারণ হরিদ্বারে রামঝুলাতে গিয়েই তো আমি এত ভয় পেয়েছিলাম, আর ওটা তো মানে অন্যরকম ব্রিজ, আর এটা তো পুরো তৈরি করা, মানে খুব পাতলার মধ্যে তৈরি করা, মানে পুরো দুলছে। তো দেখা যাক। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, এখন ব্রেকফাস্ট করব এখানেই। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কোথায় যাই, কী কী করি সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আমরা এখন বেরিয়েছি, সামনে খাওয়া দাওয়া করবো। তো চলো, এই সামনে, তারপর আমরা বেরোবো। আর ডাউকি রিভারে যেখানে বোটিং হয় ওখানে যাব, বোটিং করব। তো চলো, জায়গাটা দারুণ। এই যে পাহাড়টা দেখো দাদা ভাই, একজন রুটি খাচ্ছে, একজন ডিম ছাড়াচ্ছে, আর একজনও খাচ্ছে। আমার আর দাদা ভাইয়ের এখনও খাবার আসেনি, আসছে। আর ডিমটা খাবে এই যে এই বদমাস মানুষটা, মানা করা হলো ডিম খেতে, তবু খাবে। আমিও একটু নিয়ে নেওয়া, আমার খাবার আসেনি এখনো। ওকে বলো একটু একটু দিচ্ছে না। এটা দেখো একবার, পুরো ল্যান্ডস্লাইড জোন। বর্ষাকালে খুবই রিস্কি এই জায়গাগুলো, যে কোনো সময় ধস নামতে পারে। মানে এই জায়গাগুলো বর্ষাকালে অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে যায়। এখন শীতকাল তো, তাই এখন অসুবিধা নেই। তো আমরা এখন গাড়িতে চেপে গেছি, এবার বেরোবো। তো চলো যাই, তারপর যেখানে যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সামনে দিদি আছে, দেখাচ্ছি। হাই, এই যে দাদা ভাই, এখানে একজন জল খাচ্ছে। ওই উল্টো সাইডে যেটা আছে সেটাই হচ্ছে বাংলাদেশ। তো চলো, রিভারে যখন যাব তখন নিশ্চয়ই দেখাতে পারবো। গাড়িতে উঠলেই ঘুমিয়ে ঢুলে, কেন কি জানি, গাড়িতে ওদের কিসের ঘুমের ওষুধ আছে, দুজনেই সুন্দর ঘুমাতে শুরু করে দিয়েছে। আর আমরা প্রকৃতি দেখছি, ওরা প্রকৃতি দেখছে না, ওদের ঘুমই প্রকৃতি। যাই হোক, তো চলো যাই, আবার যাব তখন ঠিক উঠে পড়বে। আমরা এখন এসছি ডাউকি রিভারের কাছে, মানে যেখানে বোটিং হয় আর কি, সেখানে। আর একটু গিয়ে আগে বোটিং, এখানে অনেক গাছ টাছ আছে। এই জায়গাটা দিয়ে ওখানে বোটিং মানে বুক করা হয় আর কি, বোট বুক করতে হয়। তো যাই, কথা বলি, দেখি কীরকম কী বুক করতে হচ্ছে না হচ্ছে, আর কি প্রাইস লাগছে না লাগছে, বোটিংয়ে কতক্ষণের বোটিং, সবটা তোমাদেরকে বলবো, যাতে তোমরাও যদি কখনো আসো তোমাদেরও কিছু কাজে লাগে। এগুলো চারিদিকে গাছ, এগুলো সম্ভবত সুপারি গাছ।
এখানে প্রচুর সুপারি গাছ। হাই ফাইভ। আমরা চলে এসেছি, এই যে এখানে দেখো একটা বোট 3 জন পার্সন মানে অ্যালাউ করবে 800 টাকা। তো আমরা 4 জন আছি, আমাদের 2টো বোট করতে হবে আর 45 মিনিট ঘোরায়। বাংলাদেশ ইন্ডিয়া একদম মিলে গেছে এরকম বলতে পারো, কারণ সামনে ওই নৌকোগুলো যেগুলো দেখছো পতাকা আছে ওগুলো বাংলাদেশের নৌকো, আর এইদিকে যে বোটগুলো সেগুলো আমাদের। তো এখানে বোঝাই মুশকিল মানে কোনটা ইন্ডিয়ার বোট কোনটা। হ্যাঁ এই যে এটা অ্যাকচুয়ালি বর্ডারই, মানে এখন আমরা বোটিংয়ে চেপে গেছি। আর ওই যে দিদি আর দাদা ভাই, দিদি হ্যালো। আর এই যে দেখো জল, আরো যখন আগে যাব আরো সুন্দর। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও ফিলিং হয় না, ওয়াও ফিলিং। এই যে দিদি জলের মধ্যে নৌকায় যাওয়া যে কি মানে ফিলিংসটা জাস্ট বোঝানো যায় না। উপরে ব্রিজ, পাশে এখানে এই পাহাড়, চারিদিকে পাহাড়, আর তার মাঝে এত ক্লিন জল, জাস্ট ওয়াও। মানে এখানে না আসলে না এরকম ফোনে আর মানে এরকম ভিডিওতে বোঝানোই একেবারে সম্ভব নয় যে এটা মানে এই জায়গায় আসার আনন্দ ঠিক কতটা। জাস্ট দারুণ দারুণ, সারা জীবনের জন্য একটা মেমোরি বলতে পারো যে মানে এখানে। আমি তো সবাইকে বলবো যে প্লিজ এ দিদি এখানে দেখ ঝর্ণা, ও পাহাড়ের মধ্যে দিয়ে জল পড়ছে, ওয়াও। আমি সবাইকে বলবো যে যদি প্রকৃতি ভালোবাসো তো এখানে নিশ্চয়ই এসোই মানে অবশ্যই এসো, দারুণ জায়গা দারুণ। भैया जो सीधी का आवाज है ना बहुत अच्छा लगता है। বন্ধ করো ওটা। হ্যাঁ রে হ্যাঁ। ये लड़की को देखा तो ऐसा लगा। देख ताकाई दिखे मोबाइल ना लगे। बहुत अच्छा गाते हो आप। ও দেখো মাছ। এটা যে জল সেটাই বোঝা যাচ্ছে না। সত্যি প্রকৃতি মানে মানে প্রকৃতির কাছে সব কিছুই হার মেনে যায়। প্রকৃতি এতটাই সুন্দর, কি অদ্ভুত সৃষ্টি ভগবানের। কিভাবে এতটা সুন্দর হতে পারে প্রকৃতি, আমি সেটাই ভাবি। এই হ্যালো, কেমন লাগছে? দারুণ ভালো। চয়েসটা কার? তোমার কি দারুণ লাগছে। এই দাদা ভাই কেমন লাগছে? এই ছেলে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর জায়গা নিয়ে আসার জন্য। হ্যালো করছে আবার। এই দাদা ভাইকে থ্যাংক ইউ বল, এত সুন্দর জায়গা নিয়ে এসছে, বল থ্যাংক ইউ। এই জায়গাটা একবার দেখো, কি খরস্রোত, দারুণ সত্যিই দারুণ। দেখো কেমন ঝর্ণার মতো, ওয়াও। ইস গায়ে জল ছিটছে। প্রকৃতি সত্যিই সুন্দর। ওপরে ব্রিজ, পাহাড়, নদী, ঝর্ণা সব কিছু যখন একসঙ্গে মিলে যায়
তখন সেই সুন্দরতাটা মুখে বর্ণনা সত্যিই বোধহয় করা যায় না। আহা হা, সামনে ওটা পুরোটা বাংলাদেশ। ওখানে যে পতাকা, ওই যে পতাকা দেখা যাচ্ছে বাংলাদেশের, ওখানে নৌকোগুলোও মানে পতাকা বলছি, ওখানে নৌকোগুলোও বাংলাদেশের, আর আমরা যাচ্ছি এদিকে ইন্ডিয়া। আমরা আলাদা করলেও প্রকৃতি, নদী, সমুদ্র কেমন একটা দেশকে আর একটা দেশের সঙ্গে মিলিয়ে দেয়, তাই না? এই জন্যই তো এটা প্রকৃতি। যেতে দেয় না নাকি? না, এই যে ওখানে ওটার সামনে বাংলাদেশ, ওটার ওই দিকটায় যাওয়া যাবে না, ওখানে যারা আছে তারা বাংলাদেশের। এখানে যদি আমরা যাই তো সেটা তো আমাদের অপরাধী হবে আর কি। ওখানে ওরকম দেওয়াই আছে যে বর্ডার অতিক্রম করা মানে দণ্ডনীয় অপরাধ। তো এখান থেকেই দেখো, আর ওখানে হচ্ছে ওটা বাংলাদেশের, ওরা এদিকে আসতে পাবে না, আমরা ওদিকে যেতে পাবো না। দুজনই দুদিকে গেলে তাদের অপরাধ হবে। তো চলো ঘুরলাম, খুব সুন্দর লাগলো, খুব 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 সুন্দর লাগলো। তো আমরা বোটিং করলাম, এবার নামলাম। এবার আমরা যাব হচ্ছে মাউলিলং গ্রাম, যেটা ইন্ডিয়ার তো না এশিয়ার, দেরি করলে হবে, ইন্ডিয়ার মোস্ট ক্লিনেস্ট ভিলেজ। তো চলো ওখানে যাব। আজকের ব্লগ এটুকুই থাক। এটা ডাউকিতে উমগট রিভারে আমাদের বোটিং এক্সপিরিয়েন্স নিয়ে সম্পূর্ণ ব্লগটা রইলো। দেখো, আর ভালো লাগলে লাইক করে দিও। চলো টাটা, বাই।